বোকা কাক ও চালাক শিয়ালের গল্প। আজ সকালটা ছিল খুব সুন্দর। ভোর হতে না হতেই পাখিদের কলরব শুরু হয়ে গেছে। গাছের ডালে বাসা বানিয়ে থাকা এক মা পাখি তার বাচ্চাকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এমন এক সময় একটা কাক এদিক ওদিক খাওয়ারের খোঁজে ঘুরে বেড়াতে থাকে। কাকটার ভাগ্য আজ এতটাই খারাপ যে খাওয়ারের একটা দানাও সে খুঁজে পেল না। জঙ্গলের চারদিকে সে খাওয়ারের সন্ধানে ঘুরে বেড়াতে লাগলো, কিন্তু কোথাও সে এক টুকরো খাওয়ারও পেল না। এমনিভাবেই উড়তে উড়তে হঠাৎই এক গাছের নিচে সে একটি মাংসের টুকরো দেখতে পেল। কাকটি আশেপাশে ভালো করে দেখতে লাগলো যে আশেপাশে কেউ নেই তো। সে দেখতে পেল চারপাশে সে কাউকেই দেখতে পাচ্ছে না। তাই সে ওই মাংসের টুকরোটি মুখে করে তুলে নিয়ে গাছের উপরে গিয়ে বসল। এমন সময় একটা ধূর্ত শেয়াল ওই গাছের নিচ থেকে হেঁটে যাচ্ছিল। কাকের মুখে মাংসের টুকরো দেখে শেয়াল আর লোভ সামলাতে পারল না। শেয়ালটা মনে মনে ভাবতে লাগলো, আমার তো খুব খিদে পেয়েছে। যদি ওই মাংসের টুকরোটা নিতে পারি তাহলে হয়তো আমার খিদা কিছুটা মিটে যেতে পারে। কিন্তু কাক তো গাছের ডালে বসে আছে, আমার পক্ষে তো সেখানে যাওয়াটাও সম্ভব নয়। কি যে করি, একটু ভেবে দেখি। কিছুক্ষণ এইভাবেই ভাবার পর শেয়ালটির মাথায় একটি দুষ্টু বুদ্ধি আসলো। তখন চালাক শেয়াল কাকটিকে বলতে লাগলো, বন্ধু, তোমার ডানা আর তোমার ঠোঁট তো খুবই সুন্দর। পায়ের নখ আর চোখ দুটো তার তো কোনো জবাবই নেই। কিন্তু কাক ভাই, আমার খুব কষ্ট হচ্ছে এটা ভেবে যে তুমি তো কথা বলতেই পারো না। এ কথা শুনে কাক নিজের মনে বলতে লাগলো, আমার কথা বলতে পারি না, আমার কণ্ঠস্বর বুঝিয়ে নেব। এমনটা ভেবেই কাক বলে উঠল, আমি বোবা নই, আমি গানও গাইতে পারি। এ কথা বলেই কাকটি জোরে জোরে গান শুরু করলো। আর মাংসের টুকরোটা সঙ্গে সঙ্গে তার মুখ থেকে মাটিতে পড়ে গেল। যেই না মাটিতে মাংসের টুকরোটা পড়লো, শেয়াল সেটাকে নিয়ে আনন্দের সঙ্গে সেখান থেকে চলে গেল। তাহলে আমার ছোট্ট বন্ধুরা, আজকের এই গল্প থেকে আমরা কি শিখলাম? আজকের গল্প থেকে আমরা শিখলাম, কারণ মিষ্টি কথায় বশীভূত হয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। একটা বাড়ির পেছনে পেয়ারা গাছ আছে, আর সেই গাছে টুনটুনি তার বাচ্চাদের নিয়ে বাস করত। গাছের নিচ দিয়ে রোজ একটা বিড়াল যেত আর টুনটুনির বাচ্চাদের দেখত। এবার বিড়ালের ইচ্ছে হলো টুনটুনির বাচ্চাদের কচি মাংস খাবে। তাই টুনটুনির সঙ্গে বন্ধুত্ব করতে শুরু করলো। টুনটুনিকে বিড়ালটি বলল, বন্ধু, তুমি তো বাচ্চাদের জন্য খাবার আনতে যাও, কিন্তু তোমার চিন্তা থাকে বাচ্চাদের নিয়ে, ওরা কি করছে না করছে। তা তুমি এবার থেকে নিশ্চিন্তে খাবার আনতে যাও, আমি ওদের পাহারা দেব, তোমার কোনো চিন্তা নেই। টুনটুনি তো বিড়ালকে ভরসা করে খাবারের খোঁজে যায়। যেই না টুনটুনি চলে যায়, বিড়াল গাছে ওঠার চেষ্টা করে, কিন্তু পারে না। তখন বিড়াল টুনটুনির ছানাদের বলে, এই পুচকে ছানারা, আমি তোদের মাসি হই, আমি তোদের কত ভালোবাসি, একটু আদর করতে চাই, আয় আমার কাছে আয়। বাচ্চাদের মধ্যে একটা বাচ্চা একটু বড় ছিল আর চালাকও ছিল। ও বলল, মাসি, তুমি আমাদের কাছে এসো, বিড়ালটির জিভ দিয়ে তো জল পড়ে, কখন খাবো। আস্তে আস্তে আবার চেষ্টা করে গাছে ওঠার, কিন্তু পারে না। কিছুক্ষণ পরে মা টুনটুনি ফিরে আসে
আর ওদের কথা শুনতে পায়। তখন টুনটুনি বাচ্চাদের আস্তে আস্তে বলল, এই তোরা ওই তাল গাছে উঠতে পারবি? তখন বাচ্চারা বলল, হ্যাঁ মা, পারবো। তা পরের দিন বিড়াল এলে টুনটুনি বিড়ালকে বলল, বদমাস বিড়াল, তোমার চালাকি আমি বুঝে গেছি। তুমি আমার বাচ্চাদের খাবে? কখনো পারবে না। বিড়াল রেগে গিয়ে গাছে ওঠার চেষ্টা করে, আর ঠিক তখনই টুনটুনি ওর বাচ্চাদের বলে, যা তো, ওই তাল গাছে উড়ে যা। তখন টুনটুনির বাচ্চারা তাল গাছে উড়ে যায়, টুনটুনিও চলে যায় তাল গাছে। বিড়াল কি করলো? আর খেতেও পারলো না, লাস্টে সে চলে যায়। একটা জঙ্গলে অনেক হরিণ বাস করত। তার মধ্যে কেউ ছোট ছিল, কেউ বড় ছিল, আবার কেউ বয়স্কও ছিল। ওরা বেশ আনন্দে বনের মধ্যে খেলা করে আর গাছের কচি পাতা খায়। একদিন দেখে জঙ্গলে আগুন লেগেছে এবং সব গাছপালা পুড়ে গেল। এবার হরিণরা কি খাবে? তখন সেই শক্তিমান হরিণ ঘুরে দেখে কোথায় খাবার আছে, কোথায় খাবার পাওয়া যায়। তাই করে একদিন একটা জায়গা খুঁজে পেল। তখন সব হরিণদের সেখানে নিয়ে গেল। শক্তিমান হরিণটি 2-4 জনকে নিয়ে খাবার খুঁজে নিয়ে আসতো, আর সেটা সবাই মিলে খেত। একদিন সব হরিণরা জানতে পারলো ওদের মধ্যে একজনের বাচ্চা হবে। যত দিন যাচ্ছে মা হরিণটির পেট বেড়ে যাচ্ছে আর ও ভারী হয়ে যাচ্ছে। ও ভালোভাবে নড়তে পারে না আর খাবারও আনতে পারে না। অন্যদের খাবার আনা খাবার খেতে হয়, আমরা কষ্ট করে খাবার আনবো আর ও বসে বসে খাবে? এটা কখনো হতে পারে না। তখন মা হরিণটি মনের দুঃখে ওই কথা শুনে অন্য জায়গায় চলে যায়। এবার বাচ্চা হবার সময় হয়েছে, ও শুধু জায়গা খুঁজছে, নিরাপদ জায়গা। এমন সময় সে সামনে দেখতে পেল একটা বাঘ, আর পেছনে দেখতে পেল একটা হাতি। আর ভাবতে থাকে, এবার আমি আর আমার বাচ্চাকে বাঁচাতে পারবো না, আমিও মরবো, আমার বাচ্চাও মরবে। এবার বাঘ প্রথমে হরিণকে হামলা করতে শুরু করলো, ওদিক থেকে পেছন থেকে হাতিও হামলা করতে শুরু করলো। দুজনে যেই না একসঙ্গে হামলা করতে এলো, অমনি হরিণটা বুদ্ধি করে ওই ঝোপের মধ্যে লুকিয়ে পড়ল। তখন দুজনের সঙ্গেই মারামারি শুরু করে দুজনেই বেশ আহত হলো। আহত হয়ে যার যার মতো সে তার জায়গায় চলে গেল, আর হরিণ তার বাচ্চা নিয়ে নিরাপদ হয়ে গেল।